ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে কথা বলবো মেয়েদের কামরস কি, বিস্তারিত আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা প্রশ্ন করেন, তার ভিত্তিতে কিন্তু আমরা বিভিন্ন রকম ভিডিও তৈরি করি। যেমন একজনকে বলেছেন যে যৌন মিলনের সময় আমার স্ত্রীর কিছু কামরস কিছু রস বের হয়, এটা আসলে কামরস কিনা, বা এটা দ্বারা সন্তান হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা যদি জানাতেন। আচ্ছা, মূলত হলো কামরসের বিষয়টা জানতে হবে, হ্যাঁ। এবং এটি বলার জন্যই তো আমি আছি আপনাদের সাথে, ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট। অর্গাজমের সময়, হ্যাঁ, অর্গাজমটা কি সেটাও বুঝতে হবে। যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা হয়, একটা সময় ছেলে এবং মেয়েদের উভয়ই একটা সময় পর পিক হয়, তার আনন্দের বা মজার একটা পিক, একটা সিচুয়েশন তৈরি হয়। তখন ছেলেদের কাছে যেটা বীর্য বের হয়, ঠিক মেয়েদের ক্ষেত্রেও কিছু লিকুইড বের হয়। যেহেতু ছেলেদের লিকুইডটা বের হয় এবং সামনে দেখা যায়, কারণ তাদের পেনিসটা হলো সামনে থাকে, মেয়েদের ক্ষেত্রে এটা যেহেতু ভিতরে থাকে, অনেক ক্ষেত্রে এটা বোঝা যায় না। সো এই ক্ষেত্রে এই যে কামরসটা, এটা কিন্তু নারীদের অর্গাজমের পথে যে তরল পদার্থ নির্গত হয় সেটি, এবং সেটি আবার দুই ধরনের হয়। একটাকে বলা হয় ফিমেল ইজাকুলেশন। এখানে কি হয়, এটি একটি ঘন দুধের মতো সাদা তরল, যা স্কিনস গ্ল্যান্ড, হ্যাঁ, থেকে উৎপন্ন হয়। এটি পরিমাণে খুবই কম থাকে, হ্যাঁ, অনেক কম থাকে। এবং দুই নম্বরে যেটা, সেটা হলো স্কুয়ার্টিং। এটি স্বচ্ছ পানির মতো তরল, যা অধিক পরিমাণে নির্গত হতে পারে, অনেক ক্ষেত্রে কিন্তু এটা নির্গত হয়। গবেষণায় কিন্তু এখানে দেখা গিয়েছে যে এই তরলের প্রধান যে অংশটি, এটা হলো মূত্রাশয় থেকে তৈরি হয় এবং ওইখান থেকে আসে, এবং অত্যন্ত পাতলা প্রস্রাব, যার সাথে স্কিনস গ্ল্যান্ডের নিঃসরণ কিন্তু মিশ্রিত থাকে। যৌন উত্তেজনার সময় যৌনিপথে যে পিছল করার জন্য যে স্বাভাবিক তরল বের হয়, তা এই দুটি থেকে ভিন্ন। সেটাকে বাংলায় কামরাস বলে, ইংরেজিতে বলা হয় অ্যারোজল ফ্লুইড। এখন এই বিষয়গুলো অনেক সময় অনেকের ভিতরে কনফিউশন তৈরি করে। কারো ভিতরে যদি দেখা যায় বাচ্চা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার ক্ষেত্রে হয়তো বা খুব মজা পাচ্ছে না, অনেক সময় ব্যথা হয়, মেয়েদের ক্ষেত্রে ব্যথা হয় ভ্যাজাইনাতে, ছেলেদের ক্ষেত্রে পেনিসের সমস্যা তৈরি হয়, এখান থেকে অনেকে অনেক সময় আহত হন, হ্যাঁ। তো তখন কিন্তু তার ভিতরে অ্যাংজাইটি তৈরি হয়। তো এই বিষয়গুলো জানবেন যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটাকে নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার কিছু নাই। মেয়েদের যেমন কামরসের বিষয়টিও তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং ছেলেদের ক্ষেত্রেও যে স্পামের আগে যে তরল নিঃসরণ, সেটাও কিন্তু তাদের যে একটা শারীরিক যে চাহিদা পূরণ করার জন্য যৌনতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।